যেই মা এত আপন মা যেদিন মারা গিয়েছে অনেকেই ক্রন্দন করছেন কিনা? মা যখন মারা যায় তখন বলতে থাকে আমার মা চলে গিয়েছে, আমার সব শেষ হয়ে গিয়েছে, এইভাবে বলতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে। কিন্তু এই মা তো আপনারে বানায় নাই, কথা বলেন ঠিক কিনা? যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে ওই বাবার জন্য ক্রন্দন করতে থাকেন, কিন্তু এই বাবা চলে যাওয়ার কারণে ক্রন্দন করলেন। যেই মালিক আপনাকে বানাইলো, যেই মালিক আপনাকে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী করলো, যেই মালিক আপনাকে এত সুন্দর সুন্দর একটি বংশের ভিতরে জন্মগ্রহণ করাইলো, ইসলাম পরিবারে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করাইলো, ওই মালিকের জন্য কখনো কি রাত্রিবেলা গভীর রজনীতে হাত বাড়াই দিয়ে বলেছেন ওগো মালিক আল্লাহ, তুমি আমাকে বানাইছো, আমাকে দয়া করে বানাইছো, ওগো মালিক জীবনে অনেক গুনাহ করেছি, মাফ করে দাও, ওগো মালিক বুঝতে পেরেছি আর ভুল করব না, ক্ষমা করে দাও। এইভাবে কি কখনো বলেছেন? কখনোই তো ক্রন্দন করলাম না। আমরা কিভাবে মালিকের ভালোবাসা পাবো? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওই দিন যদি আপনার আমল না আপনি ভালো করতে চান, তাহলে ওই দিন যদি বলতে চান ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আপনার আমল নামা যদি সেই দিন ভালো করতে চান আর বলতে চান আমি জানতাম আমার মোলাকাত হতে হবে আমল নামার সাথে, এই কথা যদি উৎফুল্ল চেহারা নিয়ে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে চান, তাহলে এখন থেকে নিজের জীবনের আখের গুছাতে হবে। নাকি বলেন ইনশাআল্লাহ? কথা কয় না, কথা কয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। যদি আপনার জীবনের আমল নামাকে ভালো করতে পারেন, ওই দিন আপনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে থাকবেন ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবি, আমি জানতাম আমার হিসাবের সাথে আমার মুলাকাত হবে, এই জন্যই দুনিয়ার জীবনে আমি ক্রন্দন করেছি, দুনিয়ার জীবনে আমার মালিকের জন্য আমি কাঁদছি, আমার মালিকের জন্য আমার অনেক সুন্দর সুন্দর সুখ আসছিল, এগুলো আমি গ্রহণ করি নাই, শুধু মালিকের জন্য আমি ক্রন্দন করছি, হালালকে হারাম মনে করেছি, হারামকে হারাম মনে করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে চূড়ান্ত পর্যায়ে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? সে কি হবে? চূড়ান্ত পর্যায়ে সফল হবে। দুনিয়ার ভিতরে ব্যবসায়ী যারা, আমরা অনেকেই বলি অমুক ব্যবসায়ী খুব সফল, খুব সফল, অমুক রাজনীতিবিদ খুব সফল, অমুক চাকরিজীবী খুব সফল, তার সফলতা তো আজকে আছে কালকে নাই। কথা কয় না? আজকে রাজত্ব আছে, ফুলের মালা, রাজত্ব যাইব, ক্ষমতা যাইব, পরের দিন ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? পরের দিন জুতার মালা, পরের দিন অমুক তুমুক। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার জীবনে কেউ যদি সফল হয়, এটা মূলত সফলতা না, যারা পরকালে সফল হবে এটাই মূলত সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেন সেই দিন ফেরেশতাদের মাধ্যমে বলে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তুমি সফল, চূড়ান্ত পর্যায়ে সফল, চূড়ান্ত পর্যায়ে সফল। বলেন না আল্লাহু আকবার। আমরা কি ওই রকম সফল হতে রাজি আছি? ইনশাআল্লাহ। আমার আলোচনার আয়াত শেষ, প্রায় আর দুই একটা আয়াত আছে। আমি জানি আপনাদের এখন ভাল লাগতো না, এই জন্য আমি আলোচনা করতাম না, ছাইরা দিমু, খালি দুই একটা আয়াত বলে শেষ করতেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেদিন বলবে ফি জান্নাতিন আলিয়া, তোমাকে সুউচ্চ জান্নাত তোমাকে দান করা হবে, সুউচ্চ মর্যাদা সম্পূর্ণ জান্নাতের মালিক রাজা তোমাকে বানায় দেওয়া হলো। দুনিয়ার ভিতরে রাজত্ব আসলে তখন চিন্তা থাকে বুইরা তো হয়ে গেলাম গা, রাজত্ব কই দিন থাকবো, খালি চিন্তা করে আর শরীরের দিকে তাকায়, হায় রে দাড়িটি পাইকে গেল গা, অল্প বয়সে যদি ক্ষমতা পাইতাম আমগর চাচা ডক্টর ইউনূসের মতো,
আইরে ক্ষমতাটা পাইলাম, কিন্তু যদি অল্প বয়সে পাইলাম নি, অনেক কিছু আন্তর চামড়াও ঢিলা হয়ে গেছে গা, চুলদারিও ভাইকে গেছে, কেমনে কি করতাম? কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন সুউচ্চ জান্নাতের রাজা তোমাকে বানায় দিব এবং 33 বছরের যুবক বানায় দিব। তোমার কোনো লয় নাই আর কোনো ক্ষয় নাই, তুমি যেরকম আছো ওরকমই থাকবা। জান্নাতে শত শত হাজার হাজার নিয়ামত খাইবা আর বুড়া হইবা না। বলেন না আল্লাহু আকবার। এখন অনেক রিজি গাইলে কয় ভাই চিনি কম দিয়েন, ডায়াবেটিস, ঠিক না? গরু গোস্ত খাওয়ান যাইব না, অ্যালার্জি, অমুক তমুক। আল্লাহ বলছে তুমি আমার জান্নাতে যাইবা, যেটা মন চাও ওটা খাইবা, আর কোনো বাধা নাই, আর কোনো অসুস্থতা নাই। তুমি শুধু এখন খাইবা আর সুখ শান্তি করবা আর নাজ নিয়ামতে ভোগ করবা। বলেন না আল্লাহু আকবার। ওই চিরস্থায়ী সফলতা আমরা কি অর্জন করতে চাই? ইনশাআল্লাহ। যদি অর্জন করতে চাই, এই দুনিয়ার থেকে আমাদেরকে হযরত যে আয়াতের আলোচনা করেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানকে মজবুত করে, ঈমানের অ্যাকাউন্টকে সুরক্ষিত করে খালি অল্প কিছু নেক আমল করবেন। আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প কিছু আমলকে যদি সাজাইতে পারেন, অল্প আমল যদি ইখলাসের সাথে হয়, লোক দেখানো না, লোক দেখানো আমল আছে না আমগর কিছু। এখন বর্তমান যে যারা এই যে কিছুদিন পরে ইলেকশন করব, এরা কইব কি, কয় চল নামাজটা পড়ে আহি। তো নেতার পিএস কয় কি, কয় স্যার এক জায়গায় তো পড়ছেন, কয় হে বেটা মানুষ কি দেখছে নাকি আমি যে পড়ছি, ঢুকে যাবো। তো যখন পড়বে, তো পড়ার পরে ভিতরে যখন ঢুকবে, স্যার আপনার কি ওযু আছে? কয় নামাজ পড়তে আগে আবার ওযু লাগে নাকি? আপনাদের সাথে হয়েছে কিনা আমার এরকম ঘটনা, নেতার পিএস এর সাথে হয়েছে, তো তাই কইলাম। কয় নামাজ পড়তে বলো ওযু লাগে না। কয় এটা কি, এটা কি এর নামাজ পড়ে? কয় ইলেকশনের নামাজ পড়ে, পলিটিক্সের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না কিছু? পলিটিক্সের কোরআন ধরে, পলিটিক্সের নামাজ পড়ে, পলিটিক্সের হাজি সাজে। কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা থেকে আমাদের সাবধান থাকতে হবে। কেউ যদি পলিটিক্সের জন্য কোরআন হাতে নেয়, আল্লাহর নবী তার বিরুদ্ধে হাসরের ময়দানে দাঁড়িয়ে যায় বলবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এগুলো থেকে সাবধান থাকতে হবে। আমরা যদি সফল হতে চাই, তাহলে এই দুনিয়ার থেকে খাঁটি ভাবে ইখলাসের সাথে নেক আমল করব ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা পরে বলেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। আল্লাহ তাআলা বলেন কুতুফুহা দানিয়া, এমন এক জান্নাতে দিব। ও বান্দা, দুনিয়ার ভিতরে গাছগাছালি এগুলোতে অনেক সময় দেখা যায় ফল পাইরে খাইলেও মানুষ মারা যায়, এরকম আছে না? গাছে উঠছে, ফল পাড়তে যায়, পইরা যায়, মারা গেছে, আছে না? আল্লাহ তাআলা বলতেছেন কুতুফুহা দানিয়া, এমন এক জান্নাতে দিব বান্দা, যেই জান্নাতে যায় ফল তোমাকে গাছে ওইটা পাড়তে হইব না। তুমি নিয়ত করবা, খাইতে চাইবা, তোমার মুখের কাছে ফল আইসা পড়বে। আল্লাহু আকবার কন্যা। ফল গাছের গোড়া থাকবে উপরে, নিচে থাকবে হইলো তার ফল, খালি মুখ দিয়ে খালি এই মনের সাথে আল্লাহ তাআলা ব্লুটুথ কানেক্ট করে দিবে। মন খালি বলবে যে অমুকটা খাইতে মন চাইছে, বলতে দেরি হবে, ফল আইসা রেডি হইতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। মুখে কামড় দিবে, এক রকমের স্বাদ পাবে, আবার মন চাইবো কামড় দিব, তখন আবারও 70 রকমের ভিন্ন স্বাদ হবে। আল্লাহু আকবার। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে তুমি কষ্ট করেছো, কত কিছু খাওয়ার নিষেধ করেছিলাম, এটা খাইও না, ওইটা দইরো না, এটা কইরো না, ওই জায়গায় যাও না। ও বান্দা, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, দুনিয়ার হুকুমগুলো মেনেছিলা,
দুনিয়ার হুকুম মেনে কষ্ট করে জীবন পরিচালনা করেছিলা, ওই জন্য আজকে বলতেছি কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। আল্লাহু আকবার। হানি আম্মিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবে দুনিয়াতে কষ্ট করেছিলা, আজকে খাও দাও আরাম করো, আর কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। ওইরকম জান্নাতে আমরা সকলে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে ওইরকম জান্নাতের মালিকানা বানায় দেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনাদেরকে এই আয়াতের ছোট্ট একটি ঘটনা বলে আলোচনা শেষ করতেছি। আল্লাহ তাআলার নবী হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ভিতর থেকে কিছু গুনাহগার বান্দা থাকবে যারা বিভিন্ন রকমের গুনাহের মামলায় জর্জরিত হয়েছিল, দুনিয়ার জীবনটাকে শয়তানের ধোঁকায় পড়ে কাটিয়েছিল। আছে কিনা ভাইরা আমার? আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পর কোটি কোটি বছর চলে যাবে, এর মধ্যে থেকে জাহান্নামের অতল গভীরে একজন ব্যক্তি থাকবে যে বলবে, মালিক আল্লাহ, কত কোটি কোটি বছর হয়ে গেল, ও মালিক তাকে দেখো, পড়তে পড়তে পুরা দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, আর সহ্য হয় না, মালিক আল্লাহ আমাকে মাফ করে দাও। এইভাবে ক্রন্দন করতে থাকবে। সামান্য কিছু ঈমান আছে, কোন রকম একেবারে অনুপরিমাণ ঈমান দেখা যায়। আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল যাও যাও, জাহান্নামের ভিতর থেকে কিসের আওয়াজ আসে, কে ডাকে, আমাকে ডাইকা নিয়ে আসো, দইরা নিয়ে আসো। একেবারে অতল গভীরে যায় দেখবে এক বান্দা পুড়তে পুড়তে পুরো শরীরটা কয়লা হয়ে গিয়েছে, ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, এইভাবে ডাকতেছে, আওয়াজ আসতেছে। আজরাইল জিবরাইল তাকে দইরা নিয়ে আসবে, নিয়ে আসার পর জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরফ নামক স্থানে তাকে বসায় দিবে। বসায় দেওয়ার পর ওই বান্দাটা শুকরিয়া আদায় করবে আর বলবে, ওগো মালিক আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, ওগো মালিক আমাকে আর তুমি জাহান্নামে ফালায়ো না। এইভাবে ক্রন্দন করবে, বাবা ক্রন্দন করবে। এদিক দিয়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, বান্দারে এখন যে তোমারে যেখানে নিয়ে আসছে এখানে কি ভালো লাগে? ওই বান্দা বলবে, মালিক তাকে দেখো, পুড়তে পুড়তে পুরা দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, ওগো মালিক আমাকে আর জাহান্নামে ফালায়ও না, এখানে আমার ভালো লাগতেছে। আল্লাহ বলছে আর কিছু চাইবে না। এই বান্দা এই কথা বলার পর তখন বলবে, মালিক আর আমি কিছু চাইবো না। ভাইরা আমার, এই কথা যখন বলবে আল্লাহ তাআলা বলবে, ঠিক আছে আর কিছু চাইস না, আর কিছু চাওয়া দরকার নাই। কিন্তু কিছুদিন যাইতে না যাইতে তার মন আবার পরিবর্তন হয়ে যাবে। সামনে জান্নাত আর এই পাশে জাহান্নাম, এরকম যখন দৃশ্য আসবে, মাঝে মধ্যে জান্নাতের আরাম আসে, ঠান্ডা শীতল বাতাস আসে, আবার এই পাশ থেকে মাঝে মধ্যে জাহান্নামের গরম আবহাওয়া আসে। ওই সময় বান্দা আবার মালিককে ডাক দিবে, মালিক আল্লাহ তাকে দেখো, তোমার বান্দা আমি তোমাকে ডাকি, ও মাওলা মাঝে মধ্যে
জাহান্নামের গরম বাতাস আসে, কলিজা পুড়ে যায়। আবার মাঝে মধ্যে যখন জান্নাতের বাতাস আসে, কলিজা ঠান্ডা হয়ে যায়। ওগো মালিক আল্লাহ, মাঝে মধ্যে জান্নাতের বাতাস আসলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ওগো মালিক, আর সহ্য হয় না, আমারে কি তুমি জান্নাতের গেটের সামনে লয়ে যাইবা, আমি আর কিচ্ছু চাই না। এইভাবে যখন বলবে, মালিক বলবে, বান্দা চেয়েছো তোমাকে ঠিক আছে জান্নাতের গেটের সামনে লয়ে যাইব, কিন্তু খবরদার আর কিছু চাইবা না। এই কথা বলতে বান্দা বলবে, ওগো মালিক আল্লাহ, আর কিছু চাই না। ওগো মালিক, আমার জান্নাতের গেটের সামনে একটু বসায় দাও। বলেন না আল্লাহু আকবার। জান্নাতের গেটের সামনে যাওয়ার পর ওই বান্দা কিছুদিন যাইতে আবার মনটা চেঞ্জ হয়ে যাইব। মনটা চেঞ্জ করে দেয় কে? জোরে বলেন, জোরে বলেন, কে চেঞ্জ করে দেয়? মালিক এমন দয়ালু, তিনি মন ঘুরায় দেয়, আবার তিনি ধমক দেয়। বলেন না আল্লাহু আকবার। এমন দয়ালু মালিক, তিনি মন ঘুরায় দেয়, আবার তিনি ধমক দেয়। তিনি মনে করায় দেয় জান্নাতে কত সুন্দর নিয়ামত, তুই জান্নাত চা, আবার তিনি ধমক মারে। বলেন না আল্লাহু আকবার। এটা হলো প্রেম আর ভালোবাসা। তখন ওই বান্দা বলবে, ওগো মালিক, জান্নাতের ভিতরে কত সুন্দর নাজ নিয়ামত দেখা যায়। ওগো মালিক, জান্নাতের নাজ নিয়ামত দেখলে আর সহ্য হয় না গো। ও মালিক, তোমার নাম না রহমান, তোমার নাম না দয়ালু রহিম। ওগো মালিক, তোমার কাছে চাইলে তুমি তো কারো ফিরে দাও না। ওগো মালিক, আমারে কি পারো না একটু জান্নাতের গেটের ভিতরে ঢুকাই দাও? আমি জান্নাতে যাইয়া তোমার কোনো নাজ নিয়ামত খাবো না, কোনো কিছু ধরবো না, শুধু চোখ দিয়ে আমি তাকায় দেখবো। ওগো মালিক, একটু ঢুকায় দাও না, জান্নাতের নিয়ামত গুলো আমি দেখি। বলেন না আল্লাহ। এই কথা যখন বলবে, আল্লাহ বলবে, ফেরেশতারা রে, এই কয়লাটা রে আবে হায়াতের পানি দিয়ে গোসল করা, আবে হায়াতের পানি দিয়ে গোসল করায়া জান্নাতের ভিতরে ঢুকাই দিব। আল্লাহ বলবো, খবরদার আর কিছু চাইবি না। জান্নাতের গেট যখন খুলবে, বান্দাটা জান্নাত পাইয়া একটা দৌড় দিবে। হাদিসের মধ্যে আজকেই পড়লাম, আল্লাহু আকবার। জান্নাত খোলা গেট পাইয়া এমন দৌড় দিবে, মালিক পিছন থেকে ডাকবে আর বলবে, বান্দারে কেন দৌড় দিলি? বান্দা বলবে, মালিক, জীবনের সুযোগ পাইছি, দুনিয়ার জীবনে গুনাহ করছিলাম, দুনিয়ার জীবনে গুনাহ করছিলাম, তোমার বেজার করে ফেলছি, কোটি কোটি বছর শাস্তি পেয়েছি। মালিক, জান্নাতে যাওয়ার সুযোগ পাইছি, মনে বড় ভয়, তুমি আবার বুঝি জান্নাতে ঢুকবার দিবা না, এই জন্য আমি দৌড় দিছি। মালিক, আমার থামায়ও না, জান্নাতে যাব আমি, জান্নাতে যা কোন নিয়ামত আমি ধরবো না। মালিক, তোমার জান্নাতে আমি একটু থাকতে চাই। আল্লাহ। এই কথা যখন বলবে, বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমার জান্নাতের নিয়ামত গুলো কি তোর পছন্দ হয়েছে? বান্দা বলবো, মালিক, তোমার নিয়ামত গুলো আমার পছন্দ হয়েছে। মালিক, এত সুন্দর নিয়ামত আমি কোনোদিন দেখি না। ও মালিক, তোমার নিয়ামত গুলো আমার পছন্দ হয়েছে, তোমার জান্নাত কত সুন্দর। এই কথা যখন বলবে, আল্লাহ এবার বান্দাকে ডেকে ডেকে মায়ার মোহব্বতে বলবে, ও আমার বান্দা, আমি তোর 99 ভাগ মোহব্বত দিয়ে বানাইছি, তোর এতদিন কষ্ট দিয়েছি, নাফরমানি করেছিলি, কিন্তু এই জান্নাত আমি তোরে দেওয়ার জন্য বানাইছি। ও বান্দা, কতদিন ধরে জান্নাত তোর জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহু আকবার। এই কথা যখন বলবে, আল্লাহ
তুমি কি আমার সাথে মজা করতেছো? বান্দা এইভাবে মালিককে বলবে, এত বড় জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে, আমি না কত কষ্ট করে আইলাম। আল্লাহ বলবে, বান্দা তোরে আমি একটু কষ্ট দিয়ে মজা লইছি। দেখবেন মাঝে মধ্যে মা জিজ্ঞাসা করবে, আমি তোমার কি লাগে? বলে আম্মু। আবার কইব, তোমার কি লাগে? কই আম্মু। এরকম কয়েকবার করার পর সন্তান ধমক মারে, কান্না করে দেয়। ছোট সন্তান, কথা বলেন ঠিক কিনা? না না, আমি তোমার আম্মু লাগি না। এরকম যখন কয় সন্তান কান্না করে, মা একটু আদর মোহাব্বত বেশি দেওয়ার জন্য যখন কান্না করে, তখন এইভাবে জোরায় ধরে বলে, জাদু মানিক, আমি তো তোমারই আম্মু, তোমারই আম্মু, কান্না থামাও। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ঠিক তো আল্লাহ তাআলার ভালোবাসাটাকে বাড়ানোর জন্য বান্দার সাথে একটু একটু মহব্বত বিনিময় বেশি করার জন্য একটু অভিনয় করেছে। এবার বান্দা বলবে, মালিক আমার সাথে কি তুমি মজা করো? আল্লাহ বলবে, না না বান্দা, আমি তোরে জান্নাত দেওয়ার জন্যই তো তোরে আমি তোর সাথে একটু অভিনয় করছি। বান্দা যা যায়, জান্নাতের মালিকানা আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই কথা যখন বলবে, আল্লাহ বলবে, না না, তোর একটা জান্নাত দিব না, তোর আমি 10টা জান্নাতের মালিক বানায় দিলাম। আল্লাহু আকবার। সর্বশেষ যে জান্নাতে যাবে তারে 10টা জান্নাতের মালিক বানিয়ে দিবে। তখন ওই বান্দাটা জান্নাতের ভিতরে ঢুইকা কত খুশি হয়ে যাইব। আল্লাহ বলবে, বান্দা তোর মনে কি চাওয়া আছে, চা আমার কাছে। আল্লাহু আকবার। বান্দা কইব, ওইটা দাও, এটা দাও, ওইটা দাও, এইরকম করে চাইতে থাকবে আর মালিক দিতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। বান্দা চাইতে থাকবে, মালিক দিতেই থাকবে। এরকম করে যখন চাইতে চাইতে বান্দা ক্লান্ত হয়ে যাবে, মালিক এবার বলবে, বান্দা ওইটা লাগবো নি, এইটা লাগবো নি, ওইটা লাগবো নি। কহা মালিক দিলে তো ভালো হয়। এরকম আল্লাহ তাআলা মনে করে করে দিতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। ভাই আবার এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি ওই জান্নাতে যদি আমাদের যেতে হয়, তাহলে দুনিয়ার জীবনে কষ্ট করতে হবে। দুনিয়ার জীবনে মালিক আল্লাহকে খুশি করার জন্য যা যা কিছু করার প্রয়োজন তা তা করতে রাজি আছে তো ইনশাআল্লাহ। দুনিয়ার জীবনে যারা মুমিন, যারা ঈমানদার, তাদের কষ্ট বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে যদি কষ্ট করতে পারেন, যদি ইমানি পরীক্ষাগুলো দিতে পারেন, আর যদি দুনিয়ার জীবনটাকে কোন রকম শুধু পার করতে পারেন, মৃত্যু নামক গেট দিয়ে সরাসরি জান্নাতে চলে যাবেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আমরা সকলে আমার মালিক আল্লাহকে খুশি করার জন্য আমার মালিকের ইবাদত বন্দেগী দিয়ে আমাদের জীবনটা সাজাবো তো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ।